হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে দাদির কিচেনে ছোলা কচু দিয়ে একটা রেসিপি তৈরি করেছি। দেখো, দেখতে মনে হচ্ছে কাতলা মাছের পেটি। কেউ বিশ্বাস করতে পারবে এটা ছোলা কচুর রান্না? আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। আশা করব রেসিপিটা তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে। এখন চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিচ্ছি রেসিপিটা কি করে করেছি। আশা করব রেসিপিটা তোমাদের কাছে দারুণ সুস্বাদু রেসিপি হবে। চলো বন্ধুরা, প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ছোলা কচু নিয়েছি। ছোলা কচুটা কী করে কেটেছি দেখিয়ে দিচ্ছি প্রথমেই। এখন দেখো কিভাবে কাটছি। এইভাবে টুকরো টুকরো করে নেব। এখন খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এভাবে করে এই পাশটা কেটে নিচ্ছি, আর এভাবে করে এই পাশটা কেটে নিচ্ছি। এগুলি আমি কাজে লাগিয়ে নেব, এগুলি ফেলে দেব না। এভাবে কেটে নিচ্ছি। এখন দেখো আমি কচুটা কি করে কাটছি। দেখো কচুগুলি আমি কেটে নিয়েছি, তোমরাও এইভাবে কেটে নেবে। এভাবে কেটে নিলে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়, দুর্দান্ত হয় খেতে। মিনিট 5-এর জন্য কচুটা একটু সেদ্ধ করে আমি নেব। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে এখন দেখে নিচ্ছি কচুটা সেদ্ধ হয়েছে কিনা। কচুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখানে একটা বল নিয়েছি, বলটার মধ্যে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর অল্প করে লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা কালি জিরে। ব্যাটারটা গুলার জন্য অল্প কিছুটা জল দিয়ে দিচ্ছি আমি। অল্প কিছুটা জল দিয়ে ব্যাটারটা হাত দিয়ে এভাবে করে গুলে নিয়েছি। দেখো, খুব ভারীও না, খুব পাতলাও না। এখানে দেখিয়ে দিচ্ছি একটা মশলা। এখানে তিল নিয়েছি, সাদা তিল, পোস্ত, কাঁচা লঙ্কা আর চিনেবাদাম। চিনেবাদাম, পোস্ত, তিল এগুলি আমি বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা সবগুলি একসাথে তোমাদের দেখিয়েছিলাম, সবগুলি আমি একসাথে নিয়ে বেটে নিচ্ছি। এখানে কিছুটা মশলা নিয়েছি, জিরের গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কচুগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে একটা একটা করে ভেজে নেব। এভাবে করে ভেজে নেব। এখন আমি উল্টে দিচ্ছি। লাল লাল করে ভেজে নেব। সবগুলি আমি একসাথে দিইনি, কড়াটাও ছোট, আর আস্তে আস্তে দিলে কচুগুলি ভাজতে খুব সুবিধা হবে। ভাজাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। বাকি যেগুলি রয়েছে সেগুলি এখন আবার ভেজে নিচ্ছি। বাকিগুলি আমার ভাজা হয়ে গেল, এখন উঠিয়ে নিচ্ছি। কচুগুলো ভাজার পর কড়াতে অনেকটা তেল রয়ে গেছে, এই তেলেই আমি আজকে রান্না করব। দেখো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি আস্ত জিরে, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিচ্ছি নুনটা আমি একসাথেই দিয়ে দিলাম।
তোমাদের যে মশলাটা দেখিয়েছি সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আদা বাটা, এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সামান্য পরিমাণ মশলাটায় জল দিয়ে দিচ্ছি, না হয় পুড়ে যাবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা, পোস্ত বাটা, তিল আর কাঁচা লঙ্কা বাটা। এখন একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা নিরামিষ রান্না, তার জন্য একটু চিনি ব্যবহার করছি আমি, তাতে সবজির ব্যালেন্সটা দারুণ হয়। আমি আবারও কথাটা বলছি, যারা নিরামিষ খান আমার দিদিরা, দাদারা, ওদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা একটিবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। দুর্দান্ত স্বাদের এই ছোলা কচুর রেসিপিটা। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর মশলা থেকে তেল ছাড়ছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব যে কচুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি। নতুন ও পুরনো বন্ধুদের বলছি আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নিও। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করো। রেসিপিটা আমার হয়ে গেছে। এখন এখানে এলাচ আর দারচিনি বেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। এই রেসিপিটা যারা একবার খাবে জীবনেও ভুলতে পারবে না, নিমিষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। নিরামিষ যারা খান তারাও এই রেসিপিটা একটিবার খেয়ে দেখুন। আপনাদের ঘরে অতিথি এলে অতিথিদের পরিবেশন করুন, তারাও আপনার প্রশংসা করবে। না খেলে বুঝতেই পারবেন না কতটা টেস্টি রেসিপি। একবার আমার মতো বানিয়ে দেখুন। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখো মাছের পেটির মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে কাতলা মাছের পেটি। যাদের পাতে ভাত দেবে, দিয়ে যখন এটা পরিবেশন করবে কেউ বুঝতেই পারবে না এটা কি, খাওয়ার পর বুঝতে পারবে এটা কি। এভাবে একটিবার রান্না করে খেয়ে দেখো, দারুণ হয় খেতে। ভাষায় বলতে পারবো না কতটা টেস্টি হয়।